আচ্ছা, আপনি কি ঘরে বসে কম ইনভেস্ট করে সম্মানের সঙ্গে ইনকাম করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ মন্দিরাদির বলা এবং তার এগিয়ে চলা একটা সেলাই মেশিন থেকে কীভাবে একজন উদ্যোক্তা হলেন সেই পদ্ধতিগুলো আজ আমি আপনার সঙ্গে আলোচনা করতে চলেছি। টোটাল ডিসকাস, কিভাবে শিক্ষা নেবেন, কোথায় ট্রেনিং নেবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, সব কিছু আজকের এই ভিডিওতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের একটা অবস্থা কি জানেন তো, চাকরি নেই, কোম্পানির চাকরিতে যা বেতন তার সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি যদি মহিলারাও পুরুষকে সাপোর্ট করতে পারে এবং পুরুষরা মহিলাকেও ইনকামের ব্যাপারে সাপোর্ট করতে পারে, তাহলে একটা দারুণ একটা ভালো সুন্দর পরিস্থিতি তৈরি হবে পরিবারের মধ্যে। এটা আমরা প্রত্যেকেই চাই। আর সেই কারণেই মধ্যবিত্ত দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যাতে 5,000 10,000 টাকা ইনভেস্ট করে একটা বিজনেস করতে পারে, সেই বিজনেস আইডিয়াগুলো আমি নিয়ে আসি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার, লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনভেস্ট করে, 10 লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করা যায়, এমন বিজনেস আইডিয়া দিন। প্রত্যেকটা বিজনেস আইডিয়া, যে বিজনেস আইডিয়াগুলো আমি আলোচনা করেছি বা করছি, সেগুলো যদি আপনার ক্যাপিটাল থাকে, একটা সেলাই মেশিন কেন, আপনি 10টা সেলাই মেশিন দিয়ে কাজ শুরু করুন। তাহলে তো আপনার মোটা অঙ্কের ইনভেস্ট করে একটা উদ্যোক্তার রূপে, এন্টারপ্রেনারের রূপে আপনি প্রকাশ করতে পারবেন নিজেকে। যাক, ওসব কথা থাক। সেলাই মেশিন দিয়ে ঘরে বসে কীভাবে ইনকাম করবেন তার প্রথম ধাপটা হচ্ছে আপনাকে জানতে হবে আপনি সেলাই করবেন তো। আপনি ব্যাগ সেলাই করবেন না জামা প্যান্ট সেলাই করবেন না কি করবেন, আপনি কিছুই জানেন না। তাহলে প্রথমে হচ্ছে আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা পাবেন কোথায়? কাছাকাছি দেখবেন কোথাও টেলার ট্রেনিং সেন্টার আছে। যদি না থাকে যুব কল্যাণ দপ্তর, বিডিও অফিস থেকে আপনি ট্রেনিং পাবেন। তাও যদি না থাকে ইউটিউব থেকে। তবে আমার ওপিনিয়ন হচ্ছে প্রথমে ইউটিউব থেকে আপনি কিছুই শিখতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না। কারণ ভালোভাবে পোশাক আশাকগুলোকে কাটা, তাকে সেলাই করা, হাতে প্র্যাকটিক্যালি শিখতে পারলে খুব ভালো হয়। আর সেই জায়গাটার জন্য আপনাকে কারো আন্ডারে থেকে কিছুদিন শিখে নিতে হবে। একটা সেলাই মেশিন নিয়ে বিজনেস শুরু করতে গেলে আপনাকে কি কি লাগবে? সেলাই মেশিন লাগবে প্রথমত, যে মেশিনটা 3 ধরনের। একটা হচ্ছে ইলেকট্রিকে, একটা হচ্ছে পায়ে চালানোর জন্য, আর একটা হচ্ছে হাতে চালানোর জন্য। আপনার যেমন ক্যাপিটাল, সেই ক্যাপিটাল অনুসারে আপনি একটা সেলাই মেশিন নেবেন। আর কি লাগবে? কাপড় কাটার কাঁচি, একটা চক, ববিন, বিভিন্ন রঙের সুতো এবং সুচ। এই হচ্ছে ইনভেস্টমেন্ট। কত টাকা ইনভেস্ট হতে পারে আমাকে কমেন্টে জানান। এইটা করতে গেলে কত টাকা ইনভেস্ট হতে পারে, যেটা আপনি করতে পারবেন না। আপনি যদি বলেন যে এই টাকাটাও ইনভেস্ট করার ক্ষমতা নেই দাদা, তাহলে একেবারে মিথ্যে কথা বলছেন। কারণ আমাদের প্রত্যেকটা পরিবারে কম করে 2টো করে ফোন আছে, যে ফোনগুলোর দাম 20,000 টাকা করে, 20-40,000 টাকা পকেটে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর সে অবস্থায় যদি বলেন 10,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা নাই, তাহলে এটা হাস্যকর একটা ব্যাপার। হ্যাঁ, অনেকেরই নাই, অনেকেরই 10,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা নেই। কিন্তু তাদেরকেই বলবো 10,000 টাকাটাকে সঞ্চয় করুন, কাজ করুন, সঞ্চয় করুন, করে কাজটাকে শুরু করবেন। কিভাবে এই বিজনেসটা আপনি করতে পারেন? 3 ভাবে। এক হচ্ছে আপনি নিজে, কেউ এসে জামা কাপড়ে ছিট দিয়ে গেল, আপনি বানিয়ে দিলেন, শুধুমাত্র পারিশ্রমিক নিলেন। 2 নম্বর হচ্ছে আপনি ছিট কিনলেন, ছিট কিনে বালিশের ওয়ার, নাইটি, ওড়না, বাচ্চাদের পোশাক এগুলো তৈরি করলেন, তৈরি করে বিক্রি করলেন ডাইরেক্ট। অথবা কোনো হোলসেল দোকানে আপনি এই মালগুলো সাপ্লাই করলেন, ব্লাউজ, সায়া। আমি সহজ কাজগুলোর কথা বলছি। যত ভালো অভিজ্ঞ দক্ষ মিস্ত্রি হবেন, তত বড় বড় জিনিস আপনি তৈরি করতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে কাছাকাছি যদি কোনো গার্মেন্ট কোম্পানি আপনার থাকে, তারা আপনাকে কাজ দেবে, বুটিকের কাজ ইত্যাদি কাজ, যেগুলো আপনি পার লাগানো, মানে বিভিন্ন কিছু টেপ লাগানো, এই কাজগুলো তারা অর্ডার করবে আপনাকে, অর্ডার সাপ্লাইয়ের কাজ করবেন। 4 নম্বর হচ্ছে আপনি ব্যাগ তৈরি করেও মার্কেটে সাপ্লাই করতে পারেন। অর্থাৎ একটা মেশিন বহুমুখী ইনকামের সোর্স আপনাকে দেবে। কথা হলো, কাজ তো শুরু করলাম, কাজ শিখেও ফেললাম, হাতের কাজও খুব সুন্দর, কাস্টমারটা বাড়াবো কী করে, কাস্টমার পাবো না কী করে? এই শুধুমাত্র 2-3টা কাস্টমার নিয়ে তো কাজ চলবে না, একদম বাস্তব কথা। কাস্টমার বাড়াতে গেলে প্রথমে যেটা আপনাকে করতে হবে, যেটা আমাদের মন্দিরাদি করেছিল, পাড়ার মধ্যে, পরিচিতদের মধ্যে, আত্মীয়দের মধ্যে যে পোশাকগুলো আছে সেগুলোকে আপনি সেলাই করুন একেবারে ন্যূনতম পয়সায় বা ফ্রিতে, ফ্রি অফ কস্টে প্রথম দিকে। তাহলে কী হবে, তারা মুখে মুখে একটা প্রচার করবে, এই জানিস অমুক দিদি বা অমুক দাদা সেলাইয়ের ব্যবসা করছে এবং খুব ভালো কাজ করে। হাতের কাজের মধ্যে কিন্তু আপনাকে একটা ট্রেন্ডিং ব্যাপারটা আনতে হবে। ট্রেন্ডিং কারণ আজকে কি চলছে দেখুন, আপনি কেউ একটা জামা সেলাই করতে এসছে, কেউ একটা প্যান্ট সেলাই করতে এসছে আপনার কাছে, আপনি তার সঙ্গে ট্রেন্ড যোগ করতে পারেন। দাদা এখন দেখছেন তো হাঁটুর কাছে পকেট থাকে, এই পকেটওয়ালা একটা পকেট ওখানে বসিয়ে দিই, মানে স্টাইলিশ একটুখানি নিজেকে স্টাডি করতে হবে কেমন কেমন চলছে মার্কেটে, এগুলো আপনার দেখার দায়িত্ব। তাহলে কাস্টমারকে প্রথমে আত্মীয় স্বজনদের মধ্যে আপনি ছড়ালেন, পাড়া প্রতিবেশীর মধ্যে ছড়ালেন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন,
সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব আপনি কাজ করছেন, সেগুলোকে দেখান, একেবারে ডাইরেক্ট দেখান, ডাইরেক্ট যে আমি কাজ করছি, লাইভ ভিডিও করে আপনি দেখান। মানুষের মধ্যে আজকে সোশ্যাল মিডিয়া অঙ্গের সঙ্গে জড়িয়ে গেছে। লোকাল গ্রুপগুলো তো আছে, সোশ্যাল ফেসবুকের আপনার লোকাল গ্রুপ আছে, এই লোকাল গ্রুপে আপনি পোস্টগুলো করতে থাকুন, দেখবেন আস্তে 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 আপনার কাস্টমার কিন্তু বাড়বে। বোনাস পয়েন্ট হিসেবে আপনাকে আমি বলবো, যদি আপনি এই বিজনেসটা করতে চান, যদি চান এটাকে একটা উদ্যোক্তার জায়গায় নিয়ে যেতে, মানে একটা মেশিন, দুটো মেশিন, তিনটে মেশিন, 30টা মেশিন, 30টা মহিলাকে দিয়ে কাজ করাতে, তাহলে আপনাকে 3টে বিষয় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে সততা, টাইমলি ডেলিভারি দেওয়া। আপনি পরশুদিন আসুন, পরশুদিনই আপনি মালটা পেয়ে যাবেন, তাকে 3 দিন ঘোরাবেন না। কাজের কোয়ালিটি এবং ফিনিশিং যেন দুর্দান্ত হয়। যদি মনে হয় আপনার নিজের চোখে যে এই জায়গাটা এরকম না হলে ভালো হতো, তাহলে সেই কাজটাকে পুনরায় করুন। আপনার খরচ হোক, আপনার সময় যাক, আপনার টেনশন হোক, কিন্তু কাজটাকে কমপ্লিট করে সুন্দরভাবে ডেলিভারি দেবেন। 3 নম্বর হচ্ছে মৌখিক ব্যবহার, তার সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করা, শারীরিক নয়, মানসিকভাবে, মেন্টালি তার সঙ্গে একটা রিলেশন তৈরি করলেন, একটা বন্ডিং। বিজনেস মানে হচ্ছে একে অপরের ওপর নির্ভরশীল। আপনি একা পারবেন না, আপনি যতই বুদ্ধিমান যাই হন না কেন, আপনি রিসার্চার নন যে ঘরের মধ্যে বসে বসে গবেষণা করছেন, একটা কিছু আবিষ্কার করছেন। আপনাকে কাস্টমার নিয়ে চলতে হবে, আর তার জন্য কাস্টমারকে খুশি রাখতে হবে। সংক্ষিপ্ত হলেও আশা করি এই সেলাই বিজনেসটা কীভাবে করবেন সেটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের বিজনেস আইডিয়া পাওয়ার জন্য। শুধুমাত্র বিজনেস আইডিয়া না, কীভাবে বিজনেস গ্রোথ করবেন, কীভাবে কাস্টমার বাড়াবেন, তা আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করি। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।